إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إلى آخر الحديث رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এদেশে এখন কি চলছে। বিশেষ করে এই যে বন্যা বলা হচ্ছে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই সমস্ত জেলাগুলোতে যে বন্যা হচ্ছে, না এটা রাজনৈতিক বন্যা, এটা প্রাকৃতিক বন্যা না। আগে যিনি ছিল ওনার মতো তো না, আন্দাজে মুখে যা বলে ফটর ফটর। বিশ্ব মানুষ কন্যা, কে বিশ্ব শান্তির কন্যা, কত রকমের উল্টাপাল্টা উপাধি পেয়েছে, একটার সাথেও বাস্তবতার মিল নেই। বিশ্ব শান্তি কন্যা হবে তাহলে আয়না ঘর দুনিয়ায় বানাতো না। সুতরাং উনি যা যা বলেছিল পুরাটা মিথ্যা প্রমাণিত হচ্ছে এখন তার নিজের দলীয় লোকজনের মুখ থেকে। যাকে এখন দ্বারা হচ্ছে ডিম থেরাপি না, শুধু ডিম দেখালে সব বলে দিচ্ছে। আমি কিছু জানি না, আমারে বলতে বলেছে, করতে বলেছে, তাই আমি করেছি। কে? ওই যে শান্তি কন্যা, এমন শান্তি স্থাপন করেছে, শুধু প্লেনে উঠতে দেরি, ওনার বাবা এবং ওনারে কেউ আর আস্ত রাখে নাই, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছিল যে এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আমি কি বলবো, ওনার মেয়ের জিজ্ঞাসা করেন। জনগণ কি করতে ভাঙছে ও আমি জানি না, ওনার মেয়ের জিজ্ঞাসা করেন। কি করেছিলেন আপনি এখন অবশ্যই টের পাচ্ছেন। এরপরও অনেক জালেম মাঝে মাঝে দেখছি এদেশ থেকে বিদেশ থেকে ষড়যন্ত্র এখনো থামিয়ে নেই। নিজেদের তো আর জোর নেই, জোর যেন একেবারে না হয়ে যায়। যেন মাঝে মাঝে ভিডিও কলে মানুষকে দেখাচ্ছে যে আমরা ভেঙে পড়িনি। মানুষকে বলছে, আপা আপনি যদি নরম হয়ে যান তাহলে আমরা কিন্তু একেবারে শেষ। এই ষড়যন্ত্রগুলো এখনো দেশে চলছে এবং চলতে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত জালেমদের শিকড় উপড়ে ফেলা না হবে। গত কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, ওই সমস্ত দেশগুলো থেকে সফর করে কয়েকদিন আগে এসেছি।
এতদিন কিছু হয়নি। আমি 8 তারিখে গিয়েছিলাম, 15 তারিখে চলে এসেছি। এতদিন পরে গতকালকে ওখানে যারা জালেমদের দোসর আছে, এই দেশে যারা সবচেয়ে বড় জুলুমকারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট নামে পরিচিত, এদের প্রেতাত্মা আছে। কারণ পালিয়ে যাবে কোথায়? সব আশ্রয় নিয়েছে ওখানে। ওখানে যে বক্তব্যগুলো দিয়েছিলাম জালেমদের বিরুদ্ধে, এরা এখন এই মানে মাছ না পেয়ে ছিপে কামড় দেয় না মানুষ, ওরা এখন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার নামে নাকি নালিশ দিয়েছে। এই দেশে নালিশ দিয়ে দিয়ে তো কিছু হয়নি, কিছুই করতে পারেনি, এখন বিদেশে নালিশ দিচ্ছে। আমিও আল্লাহর কাছে সব সময় বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সবচাইতে উত্তম সাহায্যকারী আমার আল্লাহ। কিন্তু একটা মাধ্যমে আল্লাহ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে রক্ষা করার জন্য যদি আবাবিল নামক পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারেন চক্রান্তকারীদের চক্রান্ত, আমরা যদি সত্যি ইখলাস নিয়ে আল্লাহর পথে টিকে থাকতে পারি, জালেমদের যত ষড়যন্ত্র আছে আল্লাহ পাক বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব নস্যাৎ করে দেব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। সবচাইতে বড় উত্তম কৌশলী আমি। ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ওই জামানায় কাফের মুশরিক যারা, ওরা ষড়যন্ত্র করেছিল ৩টা। সূরা আল-ফলের ৩০ নম্বর আয়াতে আল্লাহ ওটা দলিল দিয়ে রেখেছেন। আবু জেহেল চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মা শেষ হয়ে যায়নি। তার নাতিপতি, তার আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মাঝে মাঝে আসবে। যেহেতু আবু জেহেলের নাম চলে এসেছে, এদেশে সরকারে যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, আবু জেহেলের জায়গা, তার বাড়ি কাবা শরীফের একেবারে পাশে। জায়গাটা অনেক দামি জায়গা, কিন্তু এই জালেমের বাড়ি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করে আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন, তাদের যে সমস্ত জমি জায়গা বাড়ি ঘর আছে, আমার মনে হয় জায়গা যত দামি হোক ওইগুলো জনগণের জন্য পায়খানা বানানো দরকার। বেশি বলে ফেললাম? কম হয়েছে। কারণ জালেমদের ওই বসবাসের জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত। আমি হজে গিয়েছিলাম যখন, ওই সময় যে মিনা থেকে মুজদালিফা পর্যন্ত যে জায়গাটা, একটা জায়গা আছে পার হওয়ার সময় পেছনে যারা আমির সাহেব থাকে বলে এখান থেকে দৌড়ান কেন, এটা অভিশপ্ত জায়গা। এই গজবের জায়গা, এখান থেকে তাড়াতাড়ি দৌড় দেন। সুতরাং যে সমস্ত মানুষ এই 15 বছর আলেমদের মাইক কেড়ে নিত, কোরআনের কথা বলতে হলেও 14 জায়গায় জালেমদের কাছে অনুমতি নেওয়া লাগতো, সেই বিশাল জুলুম থেকে আল্লাহ আমাদেরকে যে বাঁচালেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এবং জালেমদেরকে এখন আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ করছি, আসেন এবার মাইক কেড়ে নেন তো, দেখি কয় কেজি দুধ খেয়েছেন আপনি। যারা জুলুম করে করে নিজেদের জীবনটাকেই ধ্বংস করেছে, দুনিয়া এবং আখিরাত তাদের শেষ। কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। হেদায়েত যদি কেউ না পায়, ওর দুনিয়া ঠিক আছে, আখিরাত তো শেষই। জালেমদের সাথে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওরা আল্লাহর মামলার আসামি। আপনি আমাকে 3 বছর জেলে রেখেছিলেন বিনা কারণে, না সন্ত্রাস বিরোধী মামলা, জঙ্গি মামলা, কি আন্দাজে উল্টাপাল্টা নাম দিয়ে আপনি আটকিয়ে রাখলেন। ও শয়তানও বিশ্বাস করে না, এমনকি যারা ধরে নিয়ে গেছে তারাও বলে না এ হয় নাকি। কে কোথায় সংসদ আক্রমণ করার জন্য এই সিরাজগঞ্জের এক পাগল গেছে কাঁচি নিয়ে, ধান কাটা কাঁচি নিয়ে। তারে বলেছে কেন আসলে, বছর কয়েক হুজুরের ওয়াজ শুনি আমি উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি কাঁচি নিয়ে। আরে বেটা, কাঁচি নিয়ে সংসদ ভাঙা যায়? এ বোম মেরে ওড়ানো যায় না? না, আমি হুজুরদের ওয়াজ শুনি উদ্বুদ্ধ হয়েছি। কে হুজুর? আমি রামজা। এই জন্য আমার ধরে 3 বছর জেল খাটিয়েছি। শয়তান যদি এটা শোনে, ও হাসবে না? এই কথা বলছে না? বিচারপতি পর্যন্ত এখন হাসে।
আর সিঙ্গাপুরে এই শয়তানগুলো এখন আমার নামে নালিশ দিয়েছে এই মিথ্যা মামলার কথা বলি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্যান্য দেশ যারা আছে ওরা তো আর আপনার মতো এত পাগল না যে এই দেশের মতো কথা বললেই একেবারে টপ করে ধরে নিয়ে আসবে। ওরা যাচাই বাছাই করে দেখছে যে না, এগুলো সব মিথ্যা। যারা এইগুলো দিয়েছেন তাদের এখন খবর আছে, কারণ প্রমাণ করে তো কিছুই পাবেন না। অন্তত জালেমরা যদি এখনো থাকতো তো কিছু পেত। এখন যেহেতু জালেম নেই, এখন সবই হাতে আমাদের। প্রমাণ করার মতো আপনার কিছুই নেই, সাক্ষীও পাবেন না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল পরশুদিন ঘোষণা দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু যারা জুলুম করেছিল মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে, তাদের আমরা একটাও ছাড় দেব না। ঠিক ওইভাবেই তাদের মামলা দেব। এই জালেমরা এখন দেখছে মামলা যদি এভাবে হয় তাহলে তো বাইরের দেশেও থাকা যাবে না, পাঠিয়ে দেবে। এখন মাছ না পেয়ে চিপে কামড়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো ভয় নেই, কারণ দুনিয়া শেষ হয়ে গেলে আমরা জান্নাতি, কারণ আমাদের ঈমান আছে। আর মুশরিক যারা, তাদের সবসময় এই ভয়টা, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া, এরকম একটা আয়াত কোরআনে কারিমে সূরা বাকারায় আছে। হে নবী, আপনি সবচাইতে দুনিয়ার প্রতি ভালোবাসা, মহব্বত এগুলো দেখতে পাবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। যারা শিরিক করতো আল্লাহর সাথে, এই মানুষগুলো যে কত ভয়ঙ্কর আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে। যেহেতু এটা মসজিদ, আল্লাহর ঘর, ছোট হোক আর বড় হোক, এটা আল্লাহর ঘর। কথা বলেন না কেন? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে ঘর বানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ইলা আখিরি আয়াত। সে ঘরের নাম কাবা শরীফ। ওইটা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন। পরবর্তীতে বারবার সংস্কার করে করে নূহ নবী একবার করেছে। আমাদের জাতির পিতা যিনি, ভুয়াটা না আসলটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহানী সন্তান বলে দাবি করা হয় যার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই কাবা শরীফ তার সন্তান ইসমাইলকে নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নির্মাণ করেছিলেন। এখনো পর্যন্ত কাবার পাশে ওই যে মাকামে ইব্রাহিম, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথর আছে, ওইটা লিফটের মতো কাজ করত। ওইটা দেখেই বিজ্ঞান লিফট বানিয়েছে। ওখানে উঠলেই একেবারে উপরে উঠে চলে যেত। আবার কমপ্লিট করার পরে যখন বলতেন আমি নিচে নামবো, এমনিতেই নেমে পড়ত। কিয়ামতের ময়দানে এই কাবা শরীফ যাবে আল্লাহর জান্নাতে। দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে আর যত মানুষ সেজদা দিয়েছে, এই সেজদাকারী বান্দা বান্দিগুলো এই মসজিদে যখন প্রবেশ করবে, তখন ওইটার সাথে এই ইঞ্জিনের মতো লেগে যাবে। সুতরাং এই সংগ্রামপুর, এই জামে মসজিদ, কোশমাইল, বাইতুল মামুর জামে মসজিদ, যেটা ফেরেশতারা নামাজ আদায় করে, সেই রকম নাম দিয়ে যারা বানিয়েছেন, এই ঘর যত ছোট হোক কিন্তু ঘরটা আল্লাহর। কার ঘর? এটা রক্ষণাবেক্ষণা করা কাদের দায়িত্ব এবং কারা এর সাথে সম্পৃক্ত হতে পারবে না, আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি খুশি হয়েছি যে এই মসজিদের প্রথম থেকে এখনো পর্যন্ত সভাপতির দায়িত্বে আছে একজন আলেম। আলেম না উনি? কোরআনে কারীম জানাচ্ছে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ পাক বলেন, যারা মুশরিক তাদের জন্য অধিকার নেই, অনুমতি নেই, তাদের কোনো হক নেই যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণা করবে, এর দায়িত্বে থাকবে। এই আয়াত থেকে আমি ফতোয়া দিতে চাই, এই দেশে যারা নামধারী মুসলমানের নাম নিয়ে যারা শিরিক করছেন, মুশরিক, আল্লাহর চাইতে যাদের কাছে বাবা বড়, এরা মুশরিক। এটা আমি বানালাম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ঈমান যাদের আছে তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের কলব ঠান্ডা হয়ে যায়। অথচ আমরা বাস্তবতা পুরো উল্টা দেখেছি। আল্লাহর কথা বললে, আল্লাহর আইনের কথা বললে অনেকের রাগ হইতো, আর বাবার কথা বললে খুশি হইতো।
তাহলে ওরা মুশরিক না? ওদের অন্তরে আল্লাহর জিকিরে শান্তি আসে না, বাবার জিকিরে শান্তি আসে। সুতরাং আপনি টাটকা একজন মুশরিক। এমনকি যে দরবেশ বাবা দাড়ি কেটে নমো হয়েছে, ওইটাও একটা মুশরিক। এক অনুষ্ঠানে যে আহলে হাদিসের এক অনুষ্ঠানে যে বলেছে কোরআন শরীফের ভেতরেও সমস্যা আছে, কোরআনের ভেতরে সমস্যা আছে এ বলা না, কেউ যদি মনেও করে তার ঈমান আর থাকে, আর ঈমান না থাকলে কি সে মুশরিক। কাফের মুশরিকও একই জিনিস, কাফেররাও অস্বীকার করে, মুশরিকরা শিরক করে। সুতরাং এই ধরনের মানুষগুলো যারা জোর করে সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি হয়ে বসেছিলেন, ঘোষণা দেওয়া হয়েছে যিনি ধর্ম উপদেষ্টার দায়িত্বে আছে ডক্টর আফামা খালিদ সাহেব, উনি দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরস্থান, এই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে কোন মুশরিক দায়িত্বে থাকতে পারবে না। কোনো দরকার নেই আপনাদের, আপনাদের খেদমত নেওয়া, আপনাদের সময় নেওয়া, এটা জায়েজ নেই। এটা আমি কি বানালাম নাকি? সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নেওয়া তাদের জন্য শোভনীয় না, উচিত না, জায়েজ না। আর আপনি জোর করে দায়িত্ব নিতেন, না দিলে আবার রাগ করত, এখন রাগ করেন। মুশরিক যারা এদের নামাজ পড়ে লাভ কি? কারণ এই মুশরিক মারা গেলে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নেবেন আল্লাহ। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, আল্লাহ বলেন মুশরিক যারা, যাদের আমল নামায় শিরিক পাবে, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ হয়তো ইসলাম সম্পর্কে অত বেশি জানি না, কিন্তু আমরা শিরিক যেন না করি। শিরিক যত প্রকার আছে এটা জানবেন। আজকে আমার আলোচনা আছে বিকাল 3:30 থেকে 5টা পর্যন্ত, 1.5 ঘন্টা। এই যে বড়াইগ্রাম, রাজার দাসগ্রাম ফাজিল মাদ্রাসা ময়দানে, এখানে আমি শিরিকের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা চালাবো, কারণ এই বিষয়টা দরকার। আমার আমল আখলাক কম থাক, আমল যদি কমও হয়, কিন্তু শিরিক যদি না থাকে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু শিরিক যদি এসে যায় কোনো কাজে, তাহলে আমার জান্নাত হারাম। অথচ জাতিকে মুশরিক বানানোর জন্য আজ অনেকে উঠে পড়ে লেগেছিল 15 বছর। নয়তো যত টাকা খরচ করে মরা মানুষের জন্য মূর্তি বানিয়েছে, এই টাকাগুলো দিয়ে যদি একটা বাঁধ নির্মাণ করতো এই ফারাক্কার পাশে, আমার মনে হয় এই বন্যায় 4-5টা জেলা ডুবে যেত না। কি হয়েছে নির্মাণ করে 15 বছরে? গণগান যা করলেন, একদিনেই তো সব শেষ হয়ে গেল। এই কোটি কোটি টাকা মাটির সাথে মিশে গেল। টাকা তো আর নিজের টাকা না, জনগণের টাকাগুলো দিয়ে যদি সত্যি আপনি বাঁধ নির্মাণ করতে পারতেন, অন্তত পালিয়ে গেলেও এখন দোয়া পেতেন। পালিয়ে গেলেও কি শান্তি আছে? এখন যত মামলা, এখন যদি আন্তর্জাতিক ভাবে চাপ দেওয়া হয়, আর ডাক্তার ইউনূসের যে হাত, ও মনে করছেন ও পাগল ছাগল মানুষ, কি ও আন্তর্জাতিক খেলোয়াড়? কথাবার্তারা শুনেছেন? এক একটা কথার ওজন টের পাচ্ছে যে এই দেশে আমরা যারা আছি সাম্প্রদায়িক বলে কোনো কথা নেই এই দেশে। এগুলো উস্কানি দিয়ে অনেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে। যদি ভারত এবং মায়ানমার থেকে কোনো রকমের ষড়যন্ত্র উস্কানি দিয়ে এ দেশে বিশৃঙ্খলা তৈরি করা হয়, 7 সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না। এ কথা বলার বুকের পাঁঠা থাকা লাগে আর পেছনে হাত থাকা লাগে, এমনি এমনি মুখ দিয়ে বের হয়। আমার এই মোবাইলে কল আসলে সর্বোচ্চ কল আসবে আমার মনে হয় বাংলাদেশের হাসিনা তো দেবে না, খালেদাও দেবে না, দিলে নাই আমি সর্বোচ্চ ধরলাম তারেক জিয়ার পিএস দিতে পারে। ওনার সাথে আমি জেলে ছিলাম, 3 বছর আমার পাশে ছিল। অপু ভাই আমির জামাত দিতে পারে, তাও সরাসরি হয়তো দেবে না, ওনাদের পিএসকে দিয়ে দেবে। যার কথা বললাম উনি তো একজন পিএস, তারেক জিয়া সাহেবের পিএস। অপু সাহেব আমার সাথে 3 বছর ছিল পাশাপাশি। এই ভাই অথবা ওনার যে দোস্ত ছিল গিয়াসউদ্দিন মামুন, উনি হয়তো দিতে পারে, উনি নিচতলায় ছিল। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল দেয় বারাক ওবামা।
জো বাইডেন, শি জিনপিং, কি যেন নাম আছে না? আপনি টের পাচ্ছেন? অনানা আন্তর্জাতিকভাবে যে সমস্ত লবিং আছে, যে সমস্ত প্ল্যান আছে, যদি এখন ডাক দেয় সত্যি, আর নেভি এই যে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমেরিকার, চীনের, ওনার কথা আমি আশা করছি শুনবে, কারণ ওনার মান ওই পর্যায়ে আছে। যদি আসে আপনারা কিন্তু আর এই দাদা বাবুরা স্থির থাকতে পারবেন না। নিজেদের সেই ধুতি গোছাতে শেষ পর্যন্ত ধুতি খুলে যাবে। কারণ আপনারা তো প্যান্ট পরেন না, ধুতি পরেন। ধুতি খুলে গেলে 3 ইঞ্চি। কথা বলছেন? এদেশে অনেকের 3 ইঞ্চি সিকি চলছিল না। এই লোকটা আলেমদের সাথে বিয়াদবি করেছিল, এই ডিবি হারুন। এই শয়তান এমনি ওপরে ওপরে দেখাতো যে ভালো কাজ করছে। তো কত বড় নিকৃষ্ট মানুষ। ওই যে ছোট হুজুর, যেটা রফিকুল ইসলাম মাদানি, পিসকে হুজুর, ওইটা আমার সাথে প্রথম 2 মাস ছিল জেলে। কান্নাকাটি করতো, মাঝে মাঝে বলছে, হুজুর আমারে পুলিশে নিয়ে, আমি ছোট মানুষ, বয়স আছে 30 বছর বয়স, ওই সময় 27 ছিল। আমারে ধরে নিয়ে গেল রাতের বেলা, ওই হাতির ঝিলে 12:30 1টার সময় আমার পোলা উলঙ্গ করে, আমার হাতে সিগারেট দিয়ে, এটা অর্ধ উলঙ্গ মহিলা পাশে বসিয়ে ছবি তুলে বলছে এটা ছেড়ে দেব, দেশের মানুষ দেখবে যে কতটুকু। বলছে আমি শেষ পর্যন্ত অসহায় কান্নাকাটি করছিলাম, আর এক পুলিশ ভাইকে বললাম, ভাই এই যে আমার সাথে যা করছেন এটা কি ওই যে হারুন স্যার জানে? ডিবির হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে না, আমার বিশ্বাস হচ্ছিল না। শেষ পর্যন্ত যখন প্রমাণ দিল যে হ্যাঁ উনি করাচ্ছেন, আমি শেষে বরদোয়া দিলাম, আল্লাহ এই লোকটার প্রতি আমার একটা বিশ্বাস ছিল। আমি আবার আরেকজনকে বিশ্বাস করতাম, ডিএমপি কমিশনার এই যে হাবিব, একটা ঠান্ডা মাথার শয়তান। এই শয়তানরা বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। ওই সময় বলেছে, আল্লাহ আমাকে যেভাবে উলঙ্গ করে জাতিকে দেখাইলো, ওরেও তুমি উলঙ্গ করো। আল্লাহ করে নাই? এখনো রাস্তায় বের হতে পারে না। রাস্তায় বের হলেই মানুষ চিল্লায়, 3 ইঞ্চি 3 ইঞ্চি, মরে ভাই। আর যদি জনগণের সামনে আসে, আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উনি এসেছে আপনাদের মাঝে। জেলা আমির এসেছে, লিল্লাহে তাকবীর। মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, আজ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাতে দেখলাম এই যে হাঁটু পর্যন্ত পানির ভেতরে মানুষের বাড়ি বাড়ি। ওনার তো আর অত টাকা পয়সা নেই, আপনারা যা দেন সেইটা নিয়েই উনি ঘুরে বেড়াচ্ছে। কারণ টাকাগুলো যারা আত্মসাৎ করেছিল তাদেরকে তো আজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাকি এখন তসবি টেপতেছে। শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মীর নুরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, ওনারা এসেছেন আমাদের মাঝে আপনাদের এই মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে। আল্লাহ তাদেরকে, তাদের এই আসা যাওয়া প্রতিটি মুহূর্ত যেন ইসলামের জন্য কবুল করেন। আমরা বলতে চাচ্ছিলাম এই আয়াত দিয়ে যে আল্লাহর ঘরের দায়িত্বে থাকবে তারা যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে। কোনো মুশরিকের এই ঘরের দায়িত্ব নেওয়া জায়েজ নেই। কি বলেন? কারণ আল্লাহ দিয়েছেন আলাং ফুসিহিম বিল কুফরি, যারা নিজেরাই নিজেদেরকে কুফরি প্রকাশ করে ফেলেছে অলরেডি। এই দরবেশ বাবা নিজের কুফরি নিজে প্রকাশ করেছিল আহলে হাদিসের অনুষ্ঠানে যেয়ে, যে এ কোরআনের ভেতরেও সমস্যা আছে, তো মেজর না। এ কথা বললে ওর ঈমান থাকার কথা? এটা একটা মুশরিক। এর অনুসারী যারা আছে তারাও মুশরিক। কারণ জাতিকে শিরিক করানোর জন্য মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে, জাতি যেন মুশরিক হয়ে যায়। এটা একটা গোপন ষড়যন্ত্র। সুতরাং এই মুশরিকরা আর যেন কোনোদিন আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসার দায়িত্বে না আসে। আপনাদের কোনো দরকার নেই। আর যদি আসেনও আপনাদের ওই অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে আমার মনে হয় টয়লেট বানানো ভালো। অনেকে বলছে হ্যাঁ কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি একেবারে মেন জায়গায়, ওর বাড়ি পায়খানা বানানোর কথা বলেন। আরে ভাই,
ওর জমির দাম কয় টাকা? আবু জাহেলের জমির দাম হচ্ছে বেশি না? আবু জাহেলের জমি মেন জায়গায় কাবার পাশে। এ শয়তান হওয়ার কারণে, টাটকা জালেম হওয়ার কারণে যদি ওর জায়গাকে আল্লাহ পায়খানা বানিয়ে দেয়, তে দেশের যারা জালেম এবং জালেমদের দোসর, ওদের বাড়ি ঘরগুলো এখন পাবলিক টয়লেট বানানো জনতার দাবি। কারণ ওগুলো গজবের জায়গা, ওখানে বসে বসে মদ খাওয়া, নারী নিয়ে উল্টাপাল্টা কাজ করা সব করিস ওরা। আজকে সাবেক আইজিপি নূর মোহাম্মদের একটা বক্তব্য দেখলাম। উনি বলছে আমি চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু এই মাতাল, এই মদখোর, এই অশিক্ষিত, এই মূর্খ, এই আসাদুজ্জামান খান কামাল একটা টাটকা নির্ভেজাল শয়তান, এর কারণে আমি কিছু করতে পারি নাই। পুরা পুলিশ ডিপার্টমেন্ট আজ জাতির কাছে কলঙ্কিত। এ ঘুরে দাঁড়াতে বহু সময় লাগবে, কারণ এদের নির্দেশে যত খারাপ খারাপ কাজ করেছে, এই কাজগুলো এখন দাম দিতে গেলে আপনি পারবেন না। কত মানুষের জীবন ফেরত দেবেন বলেন? এই জন্য মুশরিকরা যেন কোনো দায়িত্বে আর না আসে এদেশের। আল্লাহর ঘর, বিশেষ করে মসজিদ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম। মুশরিকদেরকে কড়া বার্তা দিচ্ছেন আল্লাহ, ওদের পেছনের সব আমল আল্লাহ নষ্ট করে দিয়েছে। ওদের জীবনের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আল্লাহ পাক বলেন আফিন নারিহুম খালিদুন। এই মানুষগুলো শুধু এতটুকুই শেষ না, এরা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরকাল থাকবে। এখন এই ঘরের দায়িত্ব নেবে কারা? 5টা গুণ যাদের ভেতরে আসবে তারা এই ঘরের দায়িত্বে আসবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে দুনিয়ায় তারা, যে মানুষগুলো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে। আল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যারা করে। ওয়া আকামাস সালাতা, যারা নামাজ দাঁড় করানোর আন্দোলন করে। ওয়া আতাজ যাকাতা, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ভয় সে জীবনে আর করে না। এটার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, ওনার মনের ভেতরে যে আল্লাহ বাদে আর কারো ভয় নেই। আমি নিজে জেলখানায় 4 দিন ওনার সাথে থেকে দেখেছিলাম। লোকটা নির্ভয় হয়ে গেছে। যতই জুলুম অত্যাচার, যতই কড়াকড়ি করেন না কেন, এত ভরসা আল্লাহর উপরে লোকটার এসেছে। আল্লাহ যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ভয় তার ভেতরে থাকবে না, এর বাস্তব প্রমাণ উনি নিজে। সুতরাং উনি শুধু নিজে না, আমি বাস্তবে যতটুকু দেখছি এদেশে এখন ওনার যারা সহকর্মী, সহযোদ্ধা, অনুসারী, আমার তো মনে হচ্ছে এই মানুষগুলোর ভেতরেই এই আয়াতটা কার্যকর। আপনি যতই চেষ্টা করেন আল্লাহর ভয় ছাড়া অন্য ভয় ঢোকাতে পারবেন না। একটা মোবাইলের খাপের ভেতরে যেমন আর একটা মোবাইল ঢোকানো যায় না, যে মুমিনের ভেতরে আল্লাহর ভয় আছে, ওখানে দুনিয়ার কোনো ভয় দিয়ে কাজ হবে না। আমি আগে বলেছিলাম না, মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছে। সিঙ্গাপুরে এখন আর কিছু পাচ্ছে না, আমার নামে নালিশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে উনি জঙ্গি ছিল বাংলাদেশে, উনি সংসদ ভাঙার মামলার আসামি। আরে শয়তান, এগুলো তো সব তোদের বানানো। আমি এদেশে ইসলামী আন্দোলন একামতে দিনের একজন নগণ্য কর্মী, এখন প্রকাশ হয়ে গেছে। আমি কয়দিন পরে রোকন হব, আর আমি প্রসাব পেয়ে গেছি, এখন খালি পড়ে আসলে হবে। এটা আমি 23 সালে হয়েছে আমির জামাতের হাতে, কিন্তু এখন ফর্মালিটি কিছু আছে, এগুলো মেনটেন করলে স্পষ্টভাবে আমি ঘোষণা দিচ্ছি, এই দেশের একামতে দিন ইসলামী আন্দোলন, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের আমি একনিষ্ঠ একজন খাদেম কর্মী। আর এই দলে যারা আছে তাদেরকে জঙ্গি বলে নাটক সাজালে আমেরিকাও বিশ্বাস করবে না। যেন আহ্বান জানাচ্ছি, এ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আপনারা দলে দলে পালে পালে এদিকে আসবেন। ফাসা উলাইকা, এখন শব্দ ব্যবহার করা হয় বালাগাত মান্তেকের কায়দায় সত্য এবং অবশ্যই এ শব্দ বোঝানোর জন্য। আল্লাহ বলেন আশা করা যায়, মানে সত্যি এটা। এই মানুষগুলো যারা 5টা গুণ অর্জন করবে, এরা হেদায়েতের উপরে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এতটুকু আল্লাহ কিন্তু শেষ করে দেননি। যারা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকার দায়িত্ব পালন করেই মনে করছেন আমরা
মনে হয় আমাদের দায়িত্ব শেষ করে দিলাম, আমাদের আর কিছু করা লাগবে না। না, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো মনে করে হাজিদের পান করিয়েছি, হাজিদের খেদমত করে, কাবা শরীফের খেদমত করে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। না, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করে আর এই জমিনে যারা মুজাহাদা করছে, চেষ্টা করছে আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, ফেনী, নোয়াখালী, কুমিল্লার এই মানবতার জন্য সবচাইতে বড় ভূমিকা যারা পালন করছে, আমাদের উচিত হচ্ছে তাদের সহযোগিতা করা। সারা বাংলাদেশে আজকে জুমার খুতবার আসল বিষয় এইটা, যেহেতু ওরা যে অবস্থায় আছে, এই মানবতা আজ বিপন্ন করার জন্য যারা দায়ী, তাদের জন্য বড় দোয়া করছি। আল্লাহ তুমি তাদের তো হেদায়েত পাবে না, জালেমরা হেদায়েত পাবে না, এই জন্য দোয়া করছি, বড় দোয়া করে লাভ নেই ওদের জন্য। এখান থেকে শান্তির কন্যা চলে যে অশান্তি বাঁধাচ্ছে, ওখানে বসে বসে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে আজ এই মানুষগুলোকে পুড়িয়েছে। এই এতদিন পর্যন্ত শাহবাগে যে হিন্দু ভাইরা আন্দোলন করলেন, কালকে তো আপনাদের কত মন্দির ভেসে গেল, ভেঙে গেল, এখন কিছু বলছেন না? ওরা যখন পানি ছেড়ে ডোবাতে চায় তখন দেখে না এই যে বাড়িগুলো হিন্দুদের না মুসলমানের। ওদের টার্গেট এই দেশের জনগণ। এই জন্য কষ্ট দেওয়া যখন জনগণ, তখন আপনারা উল্টাপাল্টা আর ধারণা করবেন না। আমরা আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের 64 জেলাতে দায়িত্বে আছে, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, আপনাদের যতটুকু আছে যদি 1 টাকাও হয় তাদের হাতে পৌঁছিয়ে দেন। এরা এই মাধ্যমগুলো দিয়ে আমিরে জামাতের হাতে পৌঁছিয়ে দিলে পঙ্খানু ওগুলো জায়গা মতো পৌঁছাবে। অনেক নকল ভণ্ড প্রতারক আছে, এই জালেমদের দোসররা শেষ হয়ে যায়নি, ওরাও কিন্তু এই কাজটা এখন মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে টাকাগুলো খাওয়ার ধান্দায় আছে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, আপনার টাকা যদি মনে করেন যে সঠিক জায়গায় পৌঁছাবে, আমিও চেষ্টা চালাচ্ছি, যাদের সামর্থ্য আছে এই দায়িত্বশীল মানুষগুলোকে দেবেন, এরা ঠিক দায়িত্ব নিয়ে 100 ভাগ উপরে পৌঁছিয়ে দিলে ওই জায়গা মতো পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ। এই ঘরের দিকে খেয়াল রাখবেন, যেহেতু নতুন হচ্ছে, কিয়ামত পর্যন্ত এখানে যারা সেজদা দেবে এদের সেজদাগুলো যেন আল্লাহ কবুল করেন। আর কাবা শরীফ যখন জান্নাতে যাবে, এই মসজিদটাও ইঞ্জিন হিসাবে জুড়ে দেওয়া হবে বগির সাথে, বগি হিসাবে ইঞ্জিনের সাথে। এখানে যারা নামাজ পড়বেন তারাও ওই বগির ভেতরে কাবা শরীফের ওই ইঞ্জিনের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকেও দান করেন, আমিন। আজকে রাতের বেলা, যেহেতু রাতে না, 3:30 থেকে 5টা, যেহেতু এই দাস গ্রামে আছে, আমরা শিরিকের উপরে ওখানে কথা বলবো, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের উপরে, ওখানে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। ওখানে যেন, আজকে তো জুমার দিন আর মানে সময়ও বেশি নেই, 35 বেজে গেছে। এখন আমাদের মেহমানরা আছে, ওনারা সালাম দেওয়ার পরে আমরা ওখানে যাব, নামাজ শেষ করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, আমরা 100 ভাগ ভরসা নিয়ে হাত তুলেছি, তুমি নিজেই জানিয়েছো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। বড় আশা তোমার উপরে আমাদের, যত ষড়যন্ত্র চলছে আল্লাহ আমরা তোমাকে রাখলাম, তুমি দেখো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আজ মানবতাকে বিপন্ন করার জন্য যে কাজ ভারত করেছে, আল্লাহ তুমি তাদের সমুচিত জবাব দাও। রব্বুল আলামিন, যত মানুষ আজ পানির ভেতরে হাবুডুবু খাচ্ছে, দৃশ্যগুলো দেখে সহ্য করার মতো না। আল্লাহ তুমি সবার জন্য হামে ও নাসির হয়ে যাও। এই 4টা-5টা জেলা বাদ দিয়ে এখনো 49-60টা জেলা বাংলাদেশে বাকি আছে, 59-60টা জেলা আছে। এই জেলার মানুষ আমরা যারা বসবাস করি, আমাদের ইমানের দাবি পূরণ করার জন্য হলেও যে যার জায়গা থেকে আমরা যেন কিছু পাঠাতে পারি, সেই ইমান তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমরা যারা দায়িত্ব পালন করছে মন দিয়ে, ইখলাস দিয়ে, তাদেরকে তুমি সুস্থ রাখো। বিশেষ করে আমিরে জামাত, আল্লাহ তোমার এই গোলামকে তুমি মানবতার ফেরিওয়ালা হিসাবে কবুল করো, তাকে সুস্থ রাখো, তার কাজগুলো তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। তোমার এই ঘর মসজিদ যিনি বানাচ্ছে, যারা দায়িত্বে আছে, শুনলাম আলেমরা আছে, আলেমদেরকে কবুল করো।
যত মানুষ এখানে সেজদা দেবে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সেজদাগুলো মঞ্জুর করে নাও। যে মেহমানগুলো আমার ডানে পাশে বসে আছে আল্লাহ, তুমি এই দিনের খাদেমদের, কর্মীদের, আল্লাহ দিনের লেবার, দিনের খেদমতগার হিসাবে এদেরকে তুমি দায়িত্ব দিয়েছো, কবুল করেছো, সঠিকভাবে এদেরকে তুমি কবুল করে নাও। দুনিয়ায় কয়দিন আছি আমরা জানি না। একটা কথাই বলি আল্লাহ, কোন জালেম যেন এই জমিনের দায়িত্ব আর না পায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।